ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখে নেব মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে বুলিয়ান অ্যালজেব্রা। এখানে দেখব যে কীভাবে স্ট্যান্ডার্ড ফর্মগুলোকে কতভাবে ভাগ করা যায়। স্ট্যান্ডার্ড ফর্মগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, সাম অফ প্রোডাক্ট বা এসওপি এবং পিওএস বা প্রোডাক্ট অফ সাম। প্রথমে দেখে নেব সাম অফ প্রোডাক্ট অথবা এসওপি। এখানে এই নাম শুনে বুঝতে পারছো এসওপি মানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, মানে হচ্ছে কতগুলো প্রোডাক্টের যোগফল। কীরকম একটা এক্সাম্পল নিয়ে নিই, চলো। দেখতে পাচ্ছ এখানে এফ এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কী দেওয়া আছে, এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই। একটা বুলিয়ান ফাংশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে প্রোডাক্ট, প্রত্যেকটা টার্ম একটা করে প্রোডাক্ট, তার প্রোডাক্টগুলোর যোগফল, এই জন্যই লেখা হয়েছে সাম অফ প্রোডাক্ট। তো এটা হচ্ছে আমাদের সাম অফ প্রোডাক্টের উদাহরণ। এবার দেখে নেবো এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্মটা কীভাবে ক্যানোনিক্যাল ফর্মে পরিবর্তন করবো। আমরা জানি যে ক্যানোনিক্যাল ফর্ম মানে দুরকম, আইদার মিন টার্ম অথবা ম্যাক্স টার্ম। তো প্রথমে আমরা এটাকে মিন টার্মে নিয়ে যাবো, দেখি মিন টার্ম কীভাবে করা যায়। মিন টার্ম কীভাবে হয়, এখানে দেখো, এখানে যেহেতু বুলিয়ান ভেরিয়েবল এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল নিয়ে তৈরি, কিন্তু এই প্রত্যেকটা টার্মে দেখো এই টার্মে জেড মিসিং আছে, জেডের এনি কম্বিনেশন মিসিং আছে, এখানেও দেখো জেডের কম্বিনেশন মিসিং আছে। সুতরাং আমাকে এটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলা যায় না, সুতরাং এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম, এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যাব। কীভাবে করবো সেটা দেখে নিই। আমরা এটা লিখতে পারি এক্স ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান এক্স ওয়াই জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই ইন্টু ওয়ান। ওয়ানের সঙ্গে যাই গুণ করো একই থাকে। এবার ওয়ান মানে কি লেখা যেতে পারে, জেড প্লাস জেড কমপ্লিমেন্ট। আমাদের আগে বুলিয়ান অ্যালজেব্রা দেখেছি জেড প্লাস জেড কমপ্লিমেন্ট ইজিক্যাল টু ওয়ান হয়, সুতরাং এখানে লিখলাম জেড প্লাস জেড কমপ্লিমেন্ট, কারণ যেহেতু এখানে জেড মিসিং তাই জেড প্লাস জেড কমপ্লিমেন্ট লেখা হলো। এখানে কিছু মিসিং নেই, শুধু এক্স ওয়াই জেড লেখা হয়েছে। এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এখানে যেহেতু জেড মিসিং এখানে জেড প্লাস জেড কমপ্লিমেন্ট লেখা হয়েছে, যেহেতু জেড প্লাস জেড ইজিক্যাল জেড প্লাস জেড কমপ্লিমেন্ট ইজিক্যাল টু ওয়ান। এবার আমরা ভাঙবো, ভেঙে দেখো এক্স কমপ্লিমেন্ট এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এইগুলো দেখো, এইগুলোকে আমরা আগের দিন পড়েছি, আগের লেসনে আমরা দেখেছি, আগের ভিডিওতে দেখেছি আমরা। এই প্রত্যেকটা এগুলো মিন টার্মগুলো এটা নাম দেওয়া হয়েছে, এটাকে নাম M5, এটা M4, এটা M7, এটা M3 এবং এটা হচ্ছে M2। যারা এইগুলো কীভাবে এসছে বুঝতে পারছো না, তারা আগের ভিডিওটা দেখে নিয়ে এটা করতে শুরু করবে। তাহলে আমরা সাজিয়ে নিই M2 প্লাস M3 প্লাস M4 প্লাস M5 প্লাস M7। এটাকে কি লেখা যায়, সামেশান দিয়ে লেখা যায় 2, 3, 4, 5, 7। এটা এরকম লেখা যায় সামেশান দিয়ে, সামেশান অফ 2, 3, 4, 5, 7। এটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ফর্ম। সুতরাং স্ট্যান্ডার্ড ফর্ম থেকে কীভাবে ক্যানোনিক্যাল ফর্মে পরিবর্তন করলাম এটা দেখে নিলে। এবার দেখে নেবো প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম মানে কি, কতগুলো সামের গুণফল। এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পল হিসেবে এক্স প্লাস ওয়াই, এটা বুলিয়ান ফাংশন নেওয়া হচ্ছে এক্স ওয়াই জেডের, এক্স প্লাস ওয়াই ডট এক্স প্লাস জেড কমপ্লিমেন্ট। সুতরাং দেখতে পাচ্ছ এইটা সাম, এগুলো সাম, তার ডট করা হয়েছে মানে প্রোডাক্ট করা হয়েছে। তো একেও কীভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম থেকে অ্যানালিক্যাল ফর্মে পরিবর্তন করবো দেখে নিই, চলো। এখানে লেখা হয়েছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস, এখানে জিরো লিখতে পারি, এখানেও লিখতে পারি, যেহেতু এখানে ওয়াই মিসিং সেই জন্য ওয়াইয়ের জায়গায় জিরো লেখা হয়েছে, এখানে জেড মিসিং তাই জেডের জায়গায় জিরো রেখেছি। জিরো ইজিক্যাল টু কী লেখা যায়, জেড ডট জেড কমপ্লিমেন্ট, যেহেতু এখানে জেড মিসিং, এখানে যেহেতু ওয়াই মিসিং তাহলে লেখা ওয়াই ডট ওয়াই কমপ্লিমেন্ট। আমরা জানি যে জেড ডট জেড কমপ্লিমেন্ট ইজিক্যাল টু জিরো, ওয়াই ডট ওয়াই কমপ্লিমেন্ট ইজিক্যাল টু জিরো। এবার ডিস্ট্রিবিউটিভ ল ফলো করবো, কীরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট। এটা ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী লেখা যায়, কী লেখা যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড কমপ্লিমেন্ট। সিমিলারলি এটাকেও লেখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু প্লাস জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট। হয়েছে? এবার কি করব, দেখো এই দুটো টার্ম সেম, এক্স প্লাস ওয়াই প্লাস, এইটার সঙ্গে এটা গুণ করলে এই টার্মটাই ফিরে আসে, কারণ চারটে টার্ম থেকে আমার তিনটে টার্মে কনভার্ট হলো, এই দুটো গুণ করলে একই আসে, যেহেতু একই টার্ম। এবার লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট। তাহলে এটাকে কীভাবে লেখা যায়, এটাকে লেখা যায় ক্যাপিটাল M0, এটা ম্যাক্স টার্ম হিসেবে লেখা যায় M0, এটা M1, এটা M3। এটা প্রোডাক্টের সাইন, পাই সাইন বলা হয়, এটা প্রোডাক্টের সাইন। তাহলে প্রোডাক্ট অফ 0, 1, 3। ওকে, এটা গেল আমাদের প্রোডাক্ট অফ সামকে আমরা কীভাবে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ক্যানোনিক্যাল ফর্মে পরিবর্তন করলাম। এরপরে দেখে নেব কীভাবে সাম অফ মিন টার্ম থেকে কীভাবে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে নিয়ে যাব।
সুতরাং একটা উদাহরণ নিয়ে দেখা যাক। প্রথমে একটা সাম অফ মিন টার্ম নেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা মিন টার্ম, যেহেতু এফ এক্স ওয়াই জেড এটা 3 ভেরিয়েবল বুলিয়ান ফাংশন, এগুলো প্রত্যেকটা টার্ম মিন টার্ম। এখানে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স ওয়াই জেড। ধরুন এখানে লেখা সাম অফ মিন টার্ম। আমরা কি লিখতে পারি? সাম অফ মিন টার্ম থেকে আমরা ম্যাক্স টার্মে পরিবর্তন করার নিয়মগুলো আগে প্রথমে জেনে নেব। তাহলে প্রথমে কি করব, আমরা কমপ্লিমেন্ট করব। ঠিক আছে, কমপ্লিমেন্ট করার আগে আমরা একটু একটু সিম্পলিফাই করে নিই। এফ এক্স ওয়াই জেড ইজিক্যাল টু কি লেখা যায়? এটাকে আমরা লিখতে পারি m1 প্লাস m7। এগুলো মিন টার্ম আগের ভিডিওতে আমরা দেখেছি। এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড ইজিক্যাল টু m1, এক্স ওয়াই জেড ইজিক্যাল টু m7। এবং এফ কমপ্লিমেন্ট যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে কি হবে? m1 প্লাস m7 এর হোল কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কি রকম? এই কমপ্লিমেন্ট মানে বোঝা যেতে হবে, যেহেতু আমরা 3 ভেরিয়েবল নিয়ে কাজ করছি, সুতরাং আমাদের m0 থেকে m7 পর্যন্ত আমাদের মিন টার্ম, মানে 8টা মিন টার্ম হয়। তো এক্ষেত্রে m7 শুধুমাত্র এক্সিস্ট করছে। এর কমপ্লিমেন্ট করা মানে কি? এই দুটো টার্ম বাদ দিয়ে বাকি 0 থেকে 7 পর্যন্ত যে সমস্ত টার্মগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। অর্থাৎ যেমন এই দুটো বাদ দিলে কি পড়ে থাকে? m0 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 প্লাস m5 m6। তো এখানে m1 আর m7 নেই, এই দুটো বাদ দিয়ে বাকি টার্মগুলো লিখতে হবে। তো এইটার কমপ্লিমেন্ট করলে এইভাবে পাওয়া যায়। ওকে, তারপরে কি করছি? আরও একবার কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কি হয়ে যায়? তাহলে যেটা কমপ্লিমেন্ট ছিল তার মাথায় আরও কমপ্লিমেন্ট করলাম, তাহলে এইটার পুরো কমপ্লিমেন্ট। তাহলে এইটার কমপ্লিমেন্ট, এফ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে আবার এফ এক্স ওয়াই জেড ফিরে আসে। ডবল কমপ্লিমেন্ট করলে আবার ওটাই ফিরে আসে। আচ্ছা, এবার এইটা পুরো টার্মটা কীভাবে কমপ্লিমেন্ট করা হয়? তার ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? এই প্রত্যেকটা যে মিন টার্ম সেগুলোর প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। আমরা জানি যে এ প্লাস বি তার হোল কমপ্লিমেন্ট ইজিক্যাল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। সিমিলারলি প্রত্যেকটা টার্মের কমপ্লিমেন্ট হয়ে গেছে, হয়েছে। এবার দেখো এই প্রত্যেকটা টার্ম আবার তার কমপ্লিমেন্ট মানে কি? এটাকেও আবার ডি মর্গানস লকে ভাঙা যায়। ভাঙলে কি পাওয়া যাবে? তার প্রোডাক্ট টার্মগুলোর যদি আমরা কমপ্লিমেন্ট করি, ধরো এ ইন্টু বি তার কমপ্লিমেন্ট মানে কি? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। সুতরাং তাই আমরা লিখবো। এক্ষেত্রে তিনটে যেহেতু টার্ম, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট হওয়ার কথা। সেক্ষেত্রে এখানে এর জায়গায় এক্স কমপ্লিমেন্ট করা আছে, বি এর জায়গায় ওয়াই কমপ্লিমেন্ট করা আছে, সি এর জায়গায় জেড কমপ্লিমেন্ট করা আছে। সুতরাং এগুলোর প্রত্যেকটা কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট হয়েছে। সিমিলারলি এই একই প্রসিডিওর আমরা বাকিগুলোতেও অ্যাপ্লাই করব। এখানে একটা টার্ম মিসিং গিয়েছিল, তাই এইভাবে রাখা হয়েছে। করলে কি পাওয়া যায়? দেখো এক্স কমপ্লিমেন্ট কি হয়? এক্স হয়, ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই হয়, জেড কমপ্লিমেন্ট জেড পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে করে আমরা বাকি টার্মগুলো পেয়ে গেলাম। তো এইগুলো আমাদের সবকটা কি? ম্যাক্স টার্ম, প্রত্যেকটা হচ্ছে ম্যাক্স টার্ম। তো এইটার নাম হচ্ছে m0, এটার নাম m2, এটার নাম m3, এটার নাম m4, এটার নাম m5, এটার নাম m6। আমরা কি লিখতে পারি? পাই মানে প্রোডাক্ট আপ করে লিখতে পারি, প্রোডাক্টের সাইন দিয়ে 0, 2, 3, 4, 5, 6। এইভাবে আমরা একটা সাম অফ মিন টার্ম থেকে আমরা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে নিয়ে যেতে পারবো। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে। এইটা করার জন্য যে মিন টার্মগুলো দরকার, ম্যাক্স টার্মগুলো দরকার, সেইগুলোর জন্য আগের ভিডিওটা আমরা ভালো করে দেখো, তবে এই ম্যাক্স টার্মগুলো আমরা বুঝতে পারবে। এরপরে দেখে নেবো কীভাবে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম থেকে সাম অফ মিন টার্মে পরিবর্তন করবো। সুতরাং একটা উদাহরণ নিয়ে দেখে নিই। এখানে 3 ভেরিয়েবল যুক্ত একটা বুলিয়ান এক্সপ্রেশন নেওয়া হয়েছে। এই হচ্ছে প্রত্যেকটা ম্যাক্স টার্ম গুণফল অবস্থায় আছে। এটাকে আমরা কীভাবে পরিবর্তন করবো দেখে নিই। প্রথমে আমরা কী করবো? এটা কমপ্লিমেন্ট করবো। ফার্স্ট কাজ হবে কমপ্লিমেন্ট করা। কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এফ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে এই প্রত্যেকটা টার্মকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করেছি? ম্যাক্স টার্মে। এটাকে m0, এটা হচ্ছে m1, এটা m2, m4 তার কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কমপ্লিমেন্ট করলে কি পাওয়া যায়? যে টার্মগুলো এখানে এক্সিস্ট বাদ দিয়ে বাকি টার্মগুলো লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে কী পড়ে থাকে? m0, m1, m2, m4, m3 থেকে স্টার্ট হবে, m3, m5, m6, m7। এর কমপ্লিমেন্ট করা মানে যে টার্মগুলো থাকে তার বাদ দিয়ে বাকি টার্মগুলো লিখলেই এর কমপ্লিমেন্টটা পাওয়া যায়, তাই লেখা হয়েছে। এটাকে আবার কমপ্লিমেন্ট করেছি, কমপ্লিমেন্ট করলে এটা এফ পড়ে থাকবে। এই কমপ্লিমেন্ট করলে কি হবে? এই পুরোটার কমপ্লিমেন্ট। সুতরাং এটাকে আমরা ভেঙে আবার টার্মে লিখেছি। m3 মানে এই টার্মটা, m6 m5 মানে এই টার্মটা, m6 মানে এই টার্মটা, m7 মানে এই টার্মটা, তার হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, এটার কমপ্লিমেন্ট করে এফ পেয়েছি। এবার এইটার কমপ্লিমেন্ট, এবার আমরা কী করবো? ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। ডি মর্গানস ল অ্যাপ্লাই মানে হচ্ছে এ ডট বি তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ প্লাস বি, মানে প্রত্যেকটা টার্মের যোগফল হয়ে যাবে, তাই করা হয়েছে দেখো। আর প্রত্যেকটা টার্মের মাথায় কমপ্লিমেন্ট।
আবার এই টার্মটাকে ডি মর্গনস ল অ্যাপ্লাই করলে কি হবে, এটা সাম থেকে আবার প্রোডাক্টে চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্টে চেঞ্জ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি, এটা এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট ওয়াই আর জেড কমপ্লিমেন্ট জেড। সিমিলারলি বাকি পদ্ধতিগুলো ঠিক একইভাবে অ্যাপ্লাই করা হয়েছে। কি পাওয়া যায়, এটা M3, এটা মিন টার্ম পেলাম, এটা একটা মিন টার্ম, সবকটা মিন টার্ম পেয়েছে, এটা M3 M5 M6 M7। আমরা কি লিখতে পারি, সাম অফ 3 5 6 7। ক্লিয়ার? এরপরে দেখে নেব যে কিভাবে ক্যানোনিক্যাল ফর্মের পরিপূরক বা কমপ্লিমেন্ট করা যায়। প্রথমে একটা 3 ভেরিয়েবল যুক্ত ফাংশন নেওয়া হয়েছে এফ এবিসি, এটাকে লেখা আছে সামেশন অফ 1,5। এখানে আমরা সামেশন মানে কি বুঝতে পারছি, এগুলো মিন টার্ম হবে, তাহলে লিখতে পারি M1 প্লাস M5। M1 মানে কত, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, M5 মানে হচ্ছে যে এ বি কমপ্লিমেন্ট সি। ওকে, এবার কমপ্লিমেন্ট, বোথ সাইড কমপ্লিমেন্ট করছি, কমপ্লিমেন্ট করলে কি পাওয়া যায়, এটার কমপ্লিমেন্ট, এবং এটাকে ডি মর্গনস ল অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে, প্লাস থেকে প্রোডাক্টে চেঞ্জ হয়ে যাবে, তাই হয়েছে, এবং প্রত্যেকটা মাথায় কমপ্লিমেন্ট। আবার এই টার্মটাকেও ডি মর্গনস ল অ্যাপ্লাই করলে কি হবে, এই প্রোডাক্টটা আবার প্লাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা টার্ম প্লাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা প্লাসে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট। এগুলো আবার আমরা জানি ম্যাক্স টার্ম মানে এটা M1 এটা M5 ইজিক্যাল টু হচ্ছে প্রোডাক্ট অফ প্রোডাক্ট সাইন 1,5। ক্লিয়ার? এবার দেখে নেব এই প্রোডাক্ট ক্যানোনিক্যাল ফর্ম থেকে কিভাবে সাম অফ প্রোডাক্টে আমরা চেঞ্জ করবো কিভাবে। তাহলে প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই, এফ এবিসিকে লেখা আছে প্রোডাক্ট অফ সাম ইজিক্যাল প্রোডাক্ট সাইন 1,5, এটা লেখা যায় ম্যাক্স টার্ম M1 ডট M5, এটা মনে হচ্ছে এই টার্মগুলো, এটা কমপ্লিমেন্ট করছি বোথ সাইড, কি পাওয়া যায়, এখানেও অ্যাপ্লাই করবো ডি মর্গনস ল অ্যাপ্লাই করলে পাওয়া যায়, এটা কমপ্লিমেন্ট প্লাস এটা প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে প্লাসে, তাই চেঞ্জ হয়ে গেছে। এবার এই ইনার টার্মটাও আবার কমপ্লিমেন্ট করলে কি পাওয়া যাবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, যেহেতু সি কমপ্লিমেন্ট সি হয়ে গেছে, এখানেও তাই এ কমপ্লিমেন্ট এ হয়ে গেছে, বি কমপ্লিমেন্ট থাকছে, সি এর মাথায় কমপ্লিমেন্ট যেহেতু হচ্ছে কমপ্লিমেন্ট সি হয়ে গেছে, তাহলে কি পাওয়া যায়, এটা মিন টার্ম M1 M5 সামেশন অফ 1,5। ওকে, তাহলে আমরা দুরকমভাবে দেখে নিলাম যে ক্যানোনিক্যাল ফর্মগুলোকে আমরা কমপ্লিমেন্ট করলে কি রকম ফর্মে পেতে পারি, সেটা আমরা দেখে নিলাম। আজকের লেসন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।